গাইজ, গুড মর্নিং। তো সকালবেলায় ব্ল্যাক কফি হাতে নিয়ে ফেলতে ফেলতে শুরু করলাম ফুল অ্যান্ড ফিট সিরিজ ডে 21। সো আমি কোনো জিনিস খাবো আর সেটা পড়বে না, সেটা তো অসম্ভব ব্যাপার। যাই হোক, তারপরেই কাজ করতে করতে টাইম হয়ে গেছিলো লাঞ্চ করা। তো লাঞ্চে আজকে কী কী এনেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর একটা লাঞ্চ ব্রেক নিলাম। লাঞ্চ ব্রেকে নিজের একটু ক্যাট মারছিলাম। যাই হোক, লাঞ্চ ব্রেক নিয়ে কাজ করে বাড়ি এসে গেছি। তো বাড়িতে এসে দেখলাম ফ্রিজে এই কর্নগুলো পড়ে রয়েছে। আর তোমাদেরও যদি এরকম কর্ন বাড়িতে পড়ে থাকে, কি বানাবে, শুধু কর্ন খাবে, স্যান্ডউইচ দিয়ে খাবে, হোয়াট এভার এনিথিং এলস, ভাবতে ভাবতেই সময় যদি না চলে যায় তাহলে বানিয়ে ফেলো এই রেসিপিটা। তো কী রেসিপি চলো তোমাদের সাথে ঝটপট শেয়ার করে নিই। তো প্রথমে এই কর্নগুলোকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে একটা বাটিতে বা কন্টেনারে নিয়ে নেবে। তো তার সাথে নেবে হচ্ছে একটু গরম দুধ আর একটু রসুন কুচি। দুধ আর রসুন কুচি কি কম্বিনেশন বুঝতে পারছো না? তো চলো শুরু করি। তো ব্লেন্ডারের মধ্যে এই কর্নগুলোকে প্রথমে নিয়ে নিলাম। পর এর আমরা সত্যানাশ করব। এর ওপর দুধ দিয়ে দেবো। তারপর দুধটা একটুখানি ভালো করে ভিজে গেলে কর্নের সাথে এটাকে ভালো করে ব্লেন্ড করে এর একদম যত রস আছে সব নিগড়ে নেবো। প্রচুর বার বাড়লে যেমন মানুষের রস নিগড়ে নেওয়া হয়, সেরকমভাবে আমরা একে পিষিয়ে রস নিগড়ে নেবো। তারপর যাই হোক, বাটার দিয়ে দেবো একটু কড়ার মধ্যে। একটু বাটারটা গরম হয়ে গেলেই তার মধ্যে হালকা যে রসুন কুচিটা তোমাদের আগে দেখিয়েছিলাম, ওই রসুন কুচিটা সবটা দিয়ে দেবো। তো রসুনটা হালকা মোটামুটি একটুখানি গোল্ডেন ব্রাউন হওয়ার পরেই কিন্তু আমরা যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা পুরো দিয়ে দেবো। হ্যাঁ, এটা পুরো দিয়ে এটাকে কিন্তু একদম কনসিস্টেন্সি ফোটাতে থাকবো যতক্ষণ না একদম টকবক টকবক করে ফুটছে। মানে মানুষের রাগ হলে যেরকম টকবক টকবক করে ফোটে, তো আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম কীরকমভাবে টকবক টকবক করে ফুটলে কিন্তু তোমরা নামাবে। সো যাই হোক, এরকমভাবে টকবক টকবক করে যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ নামাবে না। তো তারপর একটুখানি আমরা দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে একটুখানি ভালো করে ব্লেন্ড করার পরও কিন্তু আমরা এটাকে ফোটাবো, কারণ কর্নের যে স্মেল আছে সেটা কিন্তু যাবে না নইলে। তারপর আমরা একটুখানি যদি একটু স্মেল আসছে তো তার জন্য একটুখানি ঘি অ্যাড করতে পারি, তাতে স্মেলটা হালকা যেতে পারে। তো তারপর একটুখানি গরম মশলা হলে গরম মশলা, আমি কিন্তু গরম মশলা দিইনি, আমি কিন্তু এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, একটু নুন দিয়েছিলাম আর সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম যাতে একটু টেস্টটা ব্যালেন্স থাকে। তো তারপর এটা একটুখানি ফুটলেই আমি এটাকে নামিয়ে দিয়েছিলাম একটা বাটির মধ্যে। তো এটাকে এবার ঠান্ডা হলেই তোমরা গরম গরম ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারো কর্ন স্যুপ। সো টাটা।